হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি এতক্ষণে সবার ঈদের ব্লগ দেখা হয়ে গেছে। এবার আমারটা দেখেন। আসলে হঠাৎ করেই আপনাদের ভাইয়া খুব অসুস্থ হয়ে যায় ঈদের দিন সকালে। এগুলো যখন আমাদের গরু কিনতে গিয়েছিল তখনকার ক্লিপ ছিল। আর ওই দিনই আমাদের গরু কেনা হয়ে গিয়েছিল। ঈদের অলমোস্ট একদিন না 2 দিন আগে আমাদের গরু কেনা হয়েছে। তো আমাদের গরুটা আমাদের বাসার কোথাও রাখা হয়নি, যেহেতু আমাদের বাসায় খুব সীমিত জায়গা, গরু রাখার কোনো জায়গা নেই। সেজন্য আমাদের পাশের একজনের বিল্ডিংয়ের নিচেই আমাদের এদিকের সবার গরু প্রায় ওই বিল্ডিংয়েই রাখা হয়েছে। ওনাদের নিচে অনেক পরিমাণে জায়গা ছিল। তো এই যে আমার ছেলে মানে মিরাজ এত বেশি এক্সাইটেড ছিল এই গরু নিয়ে, আমাকে কোরবানির দিন বলতেছিল যে আম্মু প্লিজ আজকে আমাদের গরুটা জবাই কইরো না, এটা জবাই কইরো না, এরকম বলতেছিল আর কি। আর যখন গরু নিয়ে আসছে, আমাদের এলাকার যত বাচ্চা পার্টি আছে সবাই একদম পিছে পিছে দৌড়ানো শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো গরু। তো এখানে এরপরে মানে আমরা গরু রাখার পর আরও অনেকগুলো গরু এনেছিল, প্রায় 2টা। এরপর আবার অনেকগুলো মানে ছাগল, ভেড়া এরকম এনেছিল আমি শুনেছি, যদিও আমি সেদিনই গিয়েছিলাম, এরপর আর যাওয়া হয়নি। তো আমাদের গরুকে ঈদের দিন সকালবেলা সেখান থেকে আনা হয়েছিল, গোসল করিয়ে নিয়েছিল। আর এদিকে আম্মু এটাকে মানে খাটা বলে আমাদের সন্দ্বীপে, এটাকে পাকা চাল কুমড়ো বা পাকা শশা দিয়ে রান্না করে। এটা আপনাদের ভাইয়ের খুব পছন্দ, সেজন্য আম্মু রান্না করেছে। তো হঠাৎ করে আপনাদের ভাইয়া অসুস্থ হয়ে যাওয়াতে আমি মানে একদম দিশেহারা হয়ে গেছি বলা যায়। ঈদের দিন সকালবেলায় মানে আনএক্সপেক্টেড ছিল সব কিছু। তো এদিকে সবার গরু জবাই করছিল, ও সাথে সাথে ছিল। যখন আমাদেরটা জবাই করেছে, ও বাসায় এসে আমাকে বলতেছে ওর খারাপ লাগতেছে। এটা বলতে বলতেই হঠাৎ করে সে একেবারে অসুস্থ হয়ে যায়। পরে আমি ডাক্তার আনাই বাসায়। পরে ওকে স্যালাইন দিতে হয়, বিপি অনেক ফল করে, মানে একেবারে 70-এ নেমে যায় আর কি, এমন অবস্থা। তো মন মানসিকতা খারাপ হয়ে গিয়েছিল। প্লাস মানে গরুটা যেহেতু জবাই করে ফেলেছে, এখন সব কিছু আমার ভাইয়ের উপর পড়ে গিয়েছিল। আবার মানে আমরা যাইও হেল্প করা লাগছে, কারণ ও ছোটো মানুষ, ও এতটুকু করেছে এটাই অনেক। তো আপনাদের ভাইয়া থাকলে যদিও এতটুকু প্রেশার ওর উপর পড়তো না। এখানে আমরা গরুর মাংসগুলো টুকরো করে নিয়েছি, বড় বড় টুকরো করে নিয়েছি ভাগ করার জন্য আর কি। তো এখানে আমরা সবাই মাংস কাটাকুটি করতেছিলাম, প্রায় শেষের দিকে ছিল। তো এগুলো যখন ভাগ করেছি, এরপর আমি একটু বেশি করেই চুলায় বসিয়ে দিয়েছি, আর সাথে একটু পেঁপে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি অনেক বড় পাতিলে করে, আমার কোরবানির দিন এটাই ভালো লাগে যে অনেক বড় পাতিলে করে একসাথে প্রায় 8-10 কেজি মাংস আমি প্রতিবারই রান্না করি, আমার খুব ভালো লাগে। তো আজকের ভিডিও এতটুকুতেই ছিল। আপনাদের ঈদ কেমন কাটলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।